আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখুন আমার পেঁপের জমিতে এখানে নিচে একটি চাল কুমড়ার চারা রয়েছে। চাল কুমড়া একটি বলতে বেশ কয়েকটি চারা রয়েছে। এদিকে কিছু গাছে ফুল আসতে শুরু করেছে, কিন্তু এই বেডে দেখুন মাত্র একটি গাছ রয়েছে। এখন আমি আপনাদের দেখাবো আসলে আপনারা কিভাবে কাটিং করে, অর্থাৎ আমরা যে অনেক সময় বলে থাকি ভিডিওতে যে লাউ গাছের অর্থাৎ কুমড়া জাতীয় ফসলের যদি কাটিং করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলনটা দ্রুত হয়, কারণ মূল যে শাখাটা থাকে সেই শাখায় কোনো ধরনের ফল হয় না, শুধুমাত্র ফুল হয়। যার ফলে আসলে যদি কাটিং আমরা না করি সেক্ষেত্রে নতুন করে শাখা আসবে না, আবার এই নতুন শাখায় আর না আসলে কিন্তু সেখানে ফল হবে না। কারণ নতুন শাখাগুলোতে অর্থাৎ কাটিং করার পর নিচের দিকে যে 2G শাখা বা 3G শাখা থাকে সেই শাখাগুলোতে কিন্তু ফল হয়ে থাকে। এখন আমি আপনাদের দেখাবো, দেখুন যে কীভাবে কাটিং করতে। দেখুন এই গাছটা, এটা কিন্তু মূল ডগা। আমার হাতে যে ডগাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূল ডগা। গাছের মানে গোড়াটা ঠিক ওই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক ওই জায়গায়। আমি যদি একটু পানিতে দেখানোর চেষ্টা করি, ঠিক ওই জায়গাটায় ওইখানে হচ্ছে মূল গাছের গোড়া। ওখান থেকে ডগাটা আস্তে আস্তে ঠিক এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত দেখুন এখানে হচ্ছে মাথা পাতা, এখানে পাতার সংখ্যা প্রায় 20টার উপরে হবে, কিন্তু এই গাছে কোনো ধরনের ফুল ফল আসে নেই। এখন আমি যদি এই ডগার এই মাথাটা ভেঙে দেই তাহলে কিন্তু এটি 1G কাটিং হয়ে যাবে। অর্থাৎ এই মাথাটা আমি যখনই ভেঙে দিব, দেখুন এই মাথাটা ভেঙে দেওয়ার সাথে সাথেই নিচের দিকে যে হচ্ছে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো থেকে নতুন করে ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। দেখুন এই যে এখানে এগুলো দিয়ে নতুন করে ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এই যে এখানে একটা ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে, কিন্তু এটা অনেক দেরিতে। আমি যদি শুরুতেই এই ডগাটা ভেঙে দিতাম, অর্থাৎ এই মাথাটা ভেঙে দিতাম এই গাছটার, তাহলে কিন্তু ওই ডগাটা এই যে নতুন করে শাখাগুলো বেরোতে শুরু করেছে এগুলো কিন্তু আরও আগে বের হতো। বের হলে হতো কি, এইগুলো তখন কিন্তু ফল আসতো। যেহেতু এই মূল ডগায়, অর্থাৎ আপনার একটা বিষয় খেয়াল রাখবেন সবসময়, আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন, লাউ কুমড়ো জাতীয় ফসল যেগুলো আছে এই ফসলগুলোর মূল ডগায় কখনোই ফলন হয় না, শুধুমাত্র পুরুষ ফুল হয়। তাহলে কী করতে হবে, স্ত্রী ফুল আনতে গেলে কী করতে হবে, আপনাকে প্রথমেই এই মূল ডগাটা যেটা রয়েছে এই মূল ডগাটা ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু ফুল আসতে শুরু করবে। দেখুন আমি এটা ভেঙে দেই, এই যে শুধুমাত্র এইভাবে চিমটি দিয়ে মাথাটা ভেঙে দিলেই কিন্তু এটি 1G কাটিং সম্পূর্ণ হয়ে যাবে। শুধুমাত্র এই মাথাটা এরকম ভেঙে দিলে কিন্তু এটা 1G কাটিং সম্পূর্ণ হয়ে যাবে। জাস্ট সিম্পল একটা টিক্স, কিন্তু আপনার জমিতে এই টিক্সটা ফলন বাড়াতে শতগুণ বেশি কার্যকরী হয়ে থাকে। কারণ এই কাজটা করতে কিন্তু আপনার 1 সেকেন্ড লাগারও কথা না, কারণ জাস্ট শুধু আপনি মূল ডগাটা নেবেন, মূল ডগার মাথাটা ভেঙে দিবেন, তাহলে কি হবে, এই যে এখন মাথাটা ভেঙে দিলাম এই মাথাটা কিন্তু অর্থাৎ এই যে মূল শাখাটা এটা কিন্তু আর সামনের দিকে বাড়বে না, এটা কিন্তু আর বড় হবে না। কি হবে এখন গাছের যে এই যে ডগাটা রয়েছে এই ডগাটা যে গাছ থেকে যে পুষ্টি উপাদান শোষণ করবে, সে তখন কি করবে, নতুন করে এই ধরনের যে সাইড ব্রাঞ্চগুলো রয়েছে, অর্থাৎ এই মাথা যেখানে আমি কেটেছি সেখান থেকে নিচের দিকে যতগুলো পাতা থাকবে প্রত্যেকটা পাতার নিচ থেকে একটা করে ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। ওই ব্রাঞ্চগুলোতে দেখবেন আপনারা লাউ, তারপরে হচ্ছে কুমড়ো জাতীয় যে সকল ফসল আছে সবগুলোতে দেখবেন যে ওই নতুন যে ব্রাঞ্চগুলো 2G যে শাখাগুলো থাকবে সেগুলোতে কিন্তু ফলন আসবে। এখন আপনারা কি করবেন, যে গাছের পরিচর্যা হিসেবে এখন কি সবগুলো ডগাকে রেখে দিবেন? না, সবগুলো ডগা রাখা যাবে না। এই যে এখানে দেখুন মূল যে ডগাটা, অর্থাৎ মূল যে গাছটি, এই যে এটা বললাম দর্শক, দেখুন এখানে এটা হচ্ছে মূল গাছ, এখানে গাছের শিকড়। তাহলে কি করতে হবে, এই যে এখান থেকে যে সাইড ব্রাঞ্চগুলো বের হয়েছে, দেখুন একদম একটা বিষয় খেয়াল রাখবেন সবসময়, গাছের গোড়া থেকে 1 ফুটের মধ্যে, গাছের গোড়া থেকে 1 ফুটের মধ্যে কোনো ধরনের ব্রাঞ্চ রাখবেন না। এতে করে গাছের যে মূল ডগাটা থাকবে সেই মূল ডগার শক্তি পাবে না, এবং মূল ডগার শক্তি অর্থাৎ আপনি যে কাটিং করলেন সেই কাটিং করার পর নিচের দিকে যে সাইড ব্রাঞ্চগুলো বেরোতে শুরু করবে সেগুলো কিন্তু বেশি মোটা হবে না, চিকন হবে, ফলন কিন্তু খুব একটা আশানুরূপ ভালো হবে না। এই জন্য করতে হবে কি, আপনাকে এই যে গাছের গোড়ার দিকে যে সাইড ব্রাঞ্চগুলো বেরোতে শুরু করেছে এগুলোকে আপনাকে ছাঁটাইকরণ করতে হবে। ধারালো ছুরি দিয়ে কাটার চেষ্টা করবেন অথবা কেসি দিয়ে কাটার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি এগুলো, আমার হাতে এই সময় কেসি নাই, আমি আসলে হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। দেখুন এই যে নিচের দিকে যে সকল ব্রাঞ্চ থাকবে এগুলো সবগুলো আপনারা ভেঙে দেবেন। দেখুন আমি এটাও ভেঙে দিই, এই যে এখন এই ডগাটা একদম পরিষ্কার।
অর্থাৎ আমি যে অনজি কাটিং করলাম সেখান পর্যন্ত এই ডগায় আর কোনো সাইড ব্রাঞ্চ এখনও বের হয়নি। এখন যে ব্রাঞ্চগুলো বের হতে শুরু করবে সেগুলো দেখবেন আপনারা স্ত্রী ফুল সহই গাছগুলো বের হবে, অর্থাৎ স্ত্রী ফুল সহই ওই ব্রাঞ্চগুলোতে ফল আসতে শুরু করবে। সেক্ষেত্রেও কিন্তু আশানুরূপ অর্থাৎ ফলাফল আপনি 100% পাবেন না, আপনাকে 2G কাটিং পর্যন্ত করতে হবে। দেখুন এই যেখানে এই গাছটি এখানে মূল গোড়া এখান থেকে প্রায় 1 ফুট পরেই 1 ফুট বেশি হবে এখানে একটা ব্রাঞ্চ বের হয়েছে, এই ব্রাঞ্চটাকে আমি বলছি 2G। এখন এই ব্রাঞ্চটাতে যখন 8 থেকে 12 পাতা হবে মূল ডগার মতোই, যখন 8 থেকে 12 পাতা হবে অথবা আপনি যে মাছা করবেন সেই মাছায় যখন গাছ উঠে যাবে তখন আপনি মাথাটা ভেঙে দিবেন। আমি যদি একটা দেখানোর চেষ্টা করি, দেখুন এই যে এটা হচ্ছে 2G শাখা। এখন এই 2G শাখাটা যখন আপনি কর্তন করে দিবেন তখন কিন্তু এখান থেকে এই শাখা কাটার পরে এই শাখা থেকে কিন্তু এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো থেকে কিন্তু আরেকটা করে ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। এই যে ব্রাঞ্চগুলো বের হবে এই ব্রাঞ্চগুলোতে প্রত্যেকটাতেই অর্থাৎ প্রত্যেকটা নোডে নোডে পাতার সাথে সাথে একটা করে আপনি স্ত্রী ফুল লক্ষ্য করবেন। তাহলে কী করতে হবে, এটা যখন পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে যাবে, আপনার আশানুরূপ যখন হয়ে যাবে 12 পাতা হয়ে যাবে, তখন আপনি এটার সাথে কাটিং করে দেবেন। আমি একটা বিষয় খেয়াল করে দেখুন, আপনারা দেখতে পাবেন কিনা আমি জানি না, দেখুন এখানে একটা স্ত্রী ফুল আছে, এই যে এখানে একটা স্ত্রী ফুল আসতে শুরু করেছে। তার মানে এই যে 2G শাখা থাকে এই যে 2G শাখা থাকে এই 2G শাখাতে 50% স্ত্রী ফুল 50% প্রায় পুরুষ ফুল হয়ে থাকে। এখন আপনার তো গাছে পরাগায়ন অবশ্যই দরকার হবে, পুরুষ ফুল প্রয়োজন হবে। এই জন্য এই যে আপনি মূল অনজি কাটিং করলেন, এই অনজি কাটিং করার পরে কিছু ব্রাঞ্চ আপনারা রেখে দিবেন যেটাতে আপনারা 2G করবেন না, সেটা রেখে দেবেন শুধুমাত্র কিছু পুরুষ ফুল এবং কিছু স্ত্রী ফুলের জন্য। আর বাকি যে ব্রাঞ্চগুলো থাকবে সেগুলো আপনারা 3G কাটিং করে দেবেন। অর্থাৎ 2G কাটিং করার পরে যে শাখাগুলো বের হবে সেগুলো কিন্তু 3G শাখা। ওই শাখাগুলোতে দেখবেন আপনারা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল লক্ষ্য করবেন। আবার ওই শাখাগুলো যদি মানে অর্থাৎ 2G শাখা পরে কাটার পরে আপনারা যদি 3G শাখাগুলো কেটে দেন দেখবেন সেগুলোতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। মূলত কাটিংয়ের বিষয়টা এভাবেই কাজ করে। আপনারা এইভাবে যে কোনো লাউ কুমড়া জাতীয় ফসলের ফলন দ্বিগুণ পর্যন্ত বাড়ায় ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।